ওম নমঃ শিবায়। বন্ধুরা, বছরে একটি রাত, যে রাতে দেবতারা নীরব হয়ে যান, যে রাতে অশুভ শক্তি কাঁপে, আর যে রাতে ভোলানাথ নিজে জেগে থাকেন তার ভক্তদের আশীর্বাদ দিতে। বন্ধুরা, আজ বলবো সেই পবিত্র রাতের কথা, মহাশিবরাত্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে জানব এই এক রাত কিভাবে বদলে দিতে পারে আপনার জীবনের কর্মফল। শাস্ত্রে বলা হয় শিবরাত্রি মানে অন্ধকারের মধ্যে আলো খোঁজা। এই রাতে শিব তাণ্ডব থামান, ধ্যান ভঙ্গ করেন আর ভক্তদের ডাকে দ্রুত সাড়া দেন। বিশ্বাস করা হয় এই রাতেই শিব ও শক্তির মিলন ঘটে, অর্থাৎ পুরুষ ও প্রকৃতির মিলন। এই কারণেই এই রাতকে বলা হয় মহাশিবরাত্রি। একবার দেবতা ও অসুরেরা একসাথে সমুদ্র মন্থন করছিলেন। হঠাৎ সমুদ্র থেকে উঠে এলো ভয়ঙ্কর বিষ, হলাহল। সেই বিষে সৃষ্টিজগৎ ধ্বংস হতে চলেছে। সবাই ছুটে গেলেন শিবের কাছে। ভোলানাথ তখন ধ্যানস্থ। জগৎ রক্ষার জন্য তিনি সেই বিষ পান করলেন, কিন্তু গিলে ফেললেন না, গলায় ধারণ করলেন। সেই থেকে তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব। এই ঘটনা ঘটে যে রাতে, সে রাতই হলো শিবরাত্রি। শিবরাত্রি ব্রত পালনের নিয়ম: এই দিনে ভোরে স্নান করে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করুন। ওম নমঃ শিবায়ও জপ করতে পারেন। সারা রাত জাগরণ থাকতে পারেন। উপবাস, ফলাহার বা নির্জলা যে কোনোভাবেই করা যায়। বিশেষ করে 3 পাতার বেলপাতা দিলে শিব অত্যন্ত বেশি প্রসন্ন হন। দুধের সাথে সামান্য মধু দিলে মনস্কামনা পূর্ণ হয়। এই রাতে শিব ধ্যান করেন আর ভক্তদের পরীক্ষা নেন। যে ভক্ত অলসতা ত্যাগ করে, ইন্দ্রিয় দমন করে, জেগে থেকে শিবনাম স্মরণ করে, তার জীবনের পাপ নাশ হয়, কর্মফল শুদ্ধ হয়, ভগবানের কৃপা লাভ হয়। শিবরাত্রি ব্রতের ফল: শাস্ত্র মতে একটা শিবরাত্রি মানে বহু তীর্থ স্নানের ফল লাভ হয়। নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয়। ঋণ, রোগ ও ভয় দূর হয়। জীবনে শান্তি ও স্থিরতা আসে। বিশেষ করে যারা কষ্টে আছেন আর যারা মানসিক যন্ত্রণায় ভুগছেন, শিব তাদের খুব কাছে থেকে আশীর্বাদ করেন এই শিবরাত্রিতে। বন্ধুরা, শিব কোনো কঠিন ভগবান নন, তিনি ভোলানাথ। অল্প ভক্তিতেই তিনি তুষ্ট হন। এই শিবরাত্রিতে মন থেকে একবার বলুন, হে মহাদেব, আমাকে ধন নয় শান্তি দিন, অহংকার নয় ভক্তি দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শিব ভক্তদের সাথে শেয়ার করুন, আর এমন ভক্তিমূলক গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওম নমঃ শিবায়।